শিক্ষার্থীরা, শিক্ষা ও শিখিতে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে চ থেকে ইয় পর্যন্ত বর্ণ, শব্দ গঠন, বাক্য গঠন, সঠিক আকৃতি ও মাত্রায় লেখা এবং উচ্চারণ জানবো। চলো আমরা পড়া শুরু করি। পাঠ 20। বর্ণ শিখব চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। চ, চতে চক। চলো বন্ধুরা, চক দিয়ে একটি বাক্য তৈরি করি। চক দিয়ে লেখা পড়ি। ছ, ছতে ছন। চলো বন্ধুরা, ছন দিয়ে একটি বাক্য তৈরি করি। ছন দিয়ে ঘর গড়ি। বর্গীয় জ, বর্গীয় জতে জগ। চলো বন্ধুরা, জগ দিয়ে একটি বাক্য তৈরি করি। জগ থেকে জল ঢালো। ঝ, ঝতে ঝড়। চলো বন্ধুরা, ঝড় দিয়ে একটি বাক্য তৈরি করি। ঝড় আসে মেঘ কালো। ইয়, ইয়তে মিউ। চলো বন্ধুরা, মিউ দিয়ে একটি বাক্য তৈরি করি। মিউ মিউ ডেকে যায়, বিড়ালটা আঙিনায়। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে দেয়া আছে ছবি দেখি শব্দ বলি। অর্থাৎ আমরা এতক্ষণ ক থেকে চ থেকে ইয় পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করা শিখেছি। এখন আমরা ছবি দেখে চ থেকে ইয় পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, চতে বলো তো এটি কিসের ছবি? তোমরা একটি শব্দ বলতে পারবে? নিশ্চয়ই চিনতে পেরেছো, চতে চশমা। তারপরে ছবিটি দেখো, ছ দিয়ে একটি শব্দ বলো তো তোমরা, এটি কিসের ছবি? ছতে ছই। তারপরে ছবিটি দেখো, বর্গীয় জ দিয়ে একটি শব্দ বলো তো, বর্গীয় জতে জল। তারপরে ছবিটা দেখো, ঝ দিয়ে বলো তো এটি কিসের ছবি? ঝতে ঝর্ণা। তারপরে ছবিটি দেখো, ইয় দিয়ে বলো তো এটি কিসের ছবি? ইয়তে মিয়া। দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে পড়ি। চলো আমরা চ থেকে ইয় পর্যন্ত বর্ণগুলো আবার পড়ি। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। নিচে দেখো দেয়া আছে লিখি। অর্থাৎ এখানে যেভাবে ডট চিহ্ন দেয়া আছে, তোমরা এটার উপর হাত ঘুরিয়ে সুন্দর করে লিখবে। প্রথমে বড় ডট থেকে সোজা মাত্রা দিবে, তারপর ছোট ডট থেকে নিচে এরো চিহ্ন যেভাবে গিয়েছে ঠিক সেভাবে পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে হাত ঘুরিয়ে চ লিখবে। ঠিক সেম ভাবে ছ, বর্গীয় জ, ঝ, ইয় লিখবে। তোমরা এটি সুন্দর করে সঠিক মাত্রায় লেখার অভ্যাস করে ফেলবে। তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাসায় এটি সুন্দর করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কিভাবে শিশুদের মূল্যায়ন করবেন? অর্থাৎ এই ভিডিওটি দেখার পর বা অধ্যায়টি পড়ার পর বাচ্চারা সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে তার মূল্যায়ন। চলুন আমরা দেখি কিভাবে বাচ্চাদের মূল্যায়ন করতে হয়। শিশুদের তিনটি ক্ষেত্রের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এক হচ্ছে জ্ঞান, 2 দক্ষতা, 3 মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। যদি তিনটি পারে তবেই তার সঠিক মূল্যায়ন করা হবে। জ্ঞান কিভাবে মূল্যায়ন করবেন? চ থেকে ইয় পর্যন্ত ধ্বনি উচ্চারণ করতে পেরেছে? চ থেকে ইয় বর্ণ বলতে পেরেছে? যদি সে বলতে পারে তবেই তার জ্ঞানের সঠিক মূল্যায়ন হয়েছে। দক্ষতা কিভাবে মূল্যায়ন করবেন? চ
চ থেকে ইয় পর্যন্ত বর্ণ পড়ে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে বলতে পেরেছে? চ থেকে ইয় বর্ণগুলো শব্দ থেকে আলাদা করতে পেরেছে? প্রমিত উচ্চারণে বলতে পেরেছে? যদি এই 3টি ধাপ সে পারে তবেই তার সঠিক দক্ষতার মূল্যায়ন হয়েছে। মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি কিভাবে মূল্যায়ন করবেন? চ থেকে ইয় পর্যন্ত বর্ণগুলো আগ্রহ সহকারে লিখতে পেরেছে? যদি সে পারে তবেই তার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সঠিক মূল্যায়ন হয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষকরাও একইভাবে বাচ্চাদের মূল্যায়ন করে থাকে। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।